হ্যালো। আমি জানি অনেকটা সময় পেরিয়ে গেছে এবং হররের যে সিরিজটা আমি কন্টিনিউ করছিলাম সেটা আমি বন্ধ করে দিয়েছি। বাট আই অ্যাম ব্যাক। অন্তত 6 মাস হয়ে গেছে ওই সিরিজটা আমার বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আরজি করের ইনসিডেন্টের পর থেকে ওই সিরিজটা আমার পুরোপুরি বন্ধ, আগের বছরের অগস্ট মাস থেকে। হরর এমন একটা জনরে যেটা কাইন্ড অফ আমাদেরকে রিয়েলিটি দেখায়, আর এমন কিছু জিনিস দেখায় যেগুলো রিয়েলিটিতে আমরা তো বিশ্বাস করি যে হতে পারে না, বাট হতে কি সত্যি সত্যি পারে না। যাই হোক, তোমাদেরকে আজকে আমি যে হরর সিনেমাটার কথা বলবো সেটা তোমরা চাইলে দেখতে পারো। দুটো সিনেমা, ঠিক আছে, সিকুয়েল এবং অরিজিনাল, এবং দুটো সিনেমা দেখতে হার্ডলি তোমাদের 3 ঘন্টাও লাগবে না। ওকে, এই যে হরর সিনেমাটা, এটা অ্যাকচুয়ালি একটা হিউম্যান ড্রামা, এরকম নয় ভূত প্রেত আছে। এবং এটা এমন একটা লোকের গল্প, যখন দুটো সিনেমা যখন দেখবে, দেখার পর তোমাদের মনে হবে যে ওয়েল, এইরকম সাঙ্কি ক্যারেক্টার তোমরা কোনোদিন দেখোনি। নেটফ্লিক্সে এই সিনেমা দুটো অ্যাভেলেবেল রয়েছে। সিনেমার নাম দ্য ক্রিপ আর দ্য ক্রিপ 2। তো একজন ভিডিওগ্রাফার একটা চাকরির অ্যাড দেখে যে পাহাড়ের ওপরে একটা ট্রি হাউস রয়েছে, সেইখানে একজন লোকের ভিডিওগ্রাফারের দরকার পুরো দিনের জন্য। The ad said $1,000 for the day, filming services. Discretion is appreciated. এবং খুব ভালো অ্যামাউন্টের টাকা অফার করছে। তো লোকটা চলে যায় সেখানে, তার টাকাটার দরকার আছে। গিয়ে সে দেখতে পারে যে একটা লোক রয়েছে সেখানে, সেই ট্রি হাউসে একটা লোক রয়েছে যার পার্সোনালিটি খুব বন্ধুত্বপূর্ণ, যে খুব ফ্রেন্ডলি এবং একটুখানি চাইল্ডিশ টাইপের। এবং সে দাবি করে যে তার ক্যান্সার আছে, because I have terminal brain cancer. তার হাতে খুব একটা বেশি দিন সময় নেই। সে একটা ভিডিও মেসেজ তৈরি করছে, And I want you to film me to make a video diary for my unborn son. তো 24 ঘন্টা বা পুরো দিন এই ভিডিওগ্রাফারকে তার সঙ্গে থাকতে হবে এবং গোটা দিনটা ক্যাপচার করতে হবে। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধে, সন্ধে গড়িয়ে রাত, আর রাত যেই হলো খেলা শুরু। I think I'm gonna head back. দেখো, আমি তোমাদেরকে এর থেকে বেশি কিছু যদি বলি, কিছু তো স্পয়েল হবে। আমি খালি এটাই বলতে চাই, যাদের সাইকোপ্যাথ ভালো লাগে, যাদের মানে হয় না যে সিরিয়াল কিলার থ্রিলার টাইপের ভাল লাগে, এবং যাদের হরর সিনেমা ভালো লাগে বা খুব সাসপেন্স যে কি হবে, সিনেমাটা দেখতে দেখতে তোমার মনে হবে যে প্রেডিক্টেবল, কি হবে তুমি জানো, বাট কিভাবে হবে তুমি জানো না। তো সিনেমাটা দেখো। এবং সিনেমাটার পরের যে পার্ট, ক্রিপ 2, সেই সিনেমাটা আরো এক ধাপ উপরে গিয়ে। আর আমি ক্রিপ 2-র ব্যাপারে তোমাদেরকে যদি বলি এক্ষুনি, তাহলেও স্পয়েল হতে পারে। খালি আমি এটাই বলবো যে ক্রিপ 2-তে এইখান থেকে মেন যে ক্যারেক্টার, সেই ক্রিপ 2-তেও সেই মেন ক্যারেক্টার, এবং যে মেন ক্যারেক্টার ভাই তো তোমরা ক্রিপ 1 যদি দেখো না, তোমরা ক্রিপ 2 তোমরা অটোমেটিক্যালি দেখবে। নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, দেখতে পারো। আরেকটা ইন্দোনেশিয়ান সিনেমার কথা আমার বলতে ইচ্ছা করছে, বাট ভিডিওটা ছোট রাখতেও ইচ্ছা করছে, তাও তোমাদেরকে বলি। সিনেমাটার নাম হচ্ছে কি রোহ, ROH, রোহ। আমি সিনেমাটা ইংলিশ সাবটাইটেলে দেখেছি। বনের মধ্যে একটা মা থাকে তার দুটো বাচ্চাকে নিয়ে, ঠিক আছে। একদিন অন্য একটা বাচ্চা, যাকে মনে হবে যে বনের মধ্যে হারিয়ে গেছে, তাদের কুটিরে এসে উঠবে। ওটাকে কুটিরই বলা যায়, একটা হাট টাইপের, খুব দরিদ্র, ঠিক আছে। এক মা তার 2 সন্তানকে নিয়ে থাকে
হতদরিদ্র অবস্থা, আর একটা বাচ্চাকে খুঁজে পাবে বনের মধ্যে, দেখে মনে হবে কোনো বিপদে পড়েছে, নিয়ে আসবে। কিন্তু সেই বাচ্চাটা মরে যাবে, আর মরে যাওয়ার আগে ওদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলবে। সেটা অভিশাপ না আশীর্বাদ জানি না। এই সিনেমাটার মধ্যে একটা সিন আছে। সিনটা হচ্ছে গিয়ে যে একটা বাচ্চা মেয়ে বনের মধ্যে কিছু একটা দেখতে পাচ্ছে। কি দেখতে পাচ্ছে আমি বলছি না। এবং এই যে মেয়েদের যে পিরিয়ডস চালু হয় না, পিরিয়ড একটা বয়সের পর গিয়ে, ওই মোমেন্টে দাঁড়িয়ে ওর সেটা চালু হয়েছে। ওখানে একটা শট আছে মেয়েটার পাকে ফলো করে হাঁটু থেকে। ভাই দেখো, ভূত প্রেত দেখালে পর ফাটে, কিন্তু তা বাদ দিও আরো এমন কিছু জিনিস আছে যেটাকে এমন সময় এমন ভাবে দেখানো হবে তোমার ফাটবে। শুধু ফাটবে না, তোমার ফেটে চৌচির হবে। সিনেমাটা ক্রিটিক্যালি অ্যাক্লেমড। সিনেমাটা একটু কমপ্লেক্সও আছে। আমি প্রথমবার দেখাতে বুঝতে পারিনি, এবং আমাকে এক্সপ্লেনেশন ভিডিওর হেল্প নিতে হয়েছে। এবং আমি দ্বিতীয়বার সিনেমাটা দেখেছি। ভাই ভয়ানক সিনেমা, ভয়ানক সিনেমা। ঠিক আছে, আমি অনেক সিনেমা দেখেছি এর মধ্যে হরর, এবং আমি আশা করছি এই সিরিজটা আমি কন্টিনিউ করতে পারবো এখন থেকে। ওকে, তোমাদের মধ্যে কেউ যদি অলরেডি এই সিনেমা 3টে দেখে যদি থাকো, তাহলে কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই বলতে পারো। আর যারা দেখবে তারা দেখে কিন্তু জানিও যে তোমাদের কেমন লাগলো। ওকে, চলো টাটা, বাই, আবার যেন দেখা পাই।